হ্যালো, নমস্কার আমার সোল ফ্যামিলি, মোস্ট ওয়েলকাম, সাদর আমন্ত্রণ। সেটিকে অথবা তাকে মন থেকে সরাতে পারছেন না কেন? চাইছেন সরাতে, কিন্তু সরাতে পারছেন না। এই হচ্ছে এখনকার রিডিংয়ের টপিক। দেখা যাক কার কি বলে। ওকে, পছন্দ করুন। আর যারা এখনও রিডিং ক্লেম করেছেন, প্লিজ ক্লেম করবেন না। এটাই প্রে করুন যে আপনার এনার্জি যেন এখানে ট্যাপ হয়, আপনার সাথে যেন রিডিং রেজোনেট করে, আপনার প্রশ্নের উত্তর যেন আপনি পেয়ে যান। ঠিক আছে? কেননা ডিভাইনের কাছে, অলমাইটির কাছে ডিমান্ড, ক্লেম, নো নো নো, অলরেডি সব দিয়ে দিয়েছে। ঠিক আছে? সেটিকে অথবা তাকে মন থেকে সরাতে পারছেন না কেন? এই সেটি অথবা তিনি, সে যাই হোক, আপনার জীবনে যে একটা লং লাস্টিং প্রভাব ফেলেছেন, সেটা মানে কি বলবো, আপনার জীবনের কোনো একটা দিকে হয়তো আপনাকে বিরাট বড় একটা সাহায্য করার জন্য আর কি প্রভাবটা ফেলেছে। এইভাবেই যে এই মানুষের হেল্প ছাড়া আপনি জীবনে কিছু এমন অ্যাচিভ করেছেন, সেই অ্যাচিভমেন্টটা হতো না। ঠিক আছে? আপনাকে সেইটা পাইয়ে দেওয়ার জন্য এই মানুষটি আপনার জীবনে এসেছেন, অথবা এসেছিলেন, অথবা সেটি পেয়েছিলেন। তো এই যে একটা দীর্ঘমেয়াদী, এই যে একটা আপনার পজিশন, আপনার সিংহাসন, আপনার যে জায়গা, যে দখল করাটা, সেটা সেই মানুষ অথবা সেটি না আপনার জীবনে এলে হতো না। এই জন্য ডিভাইন প্ল্যানে অথবা আপনাদের সোল কন্ট্রাক্ট আছে, এটা হয়েছে। তো যেহেতু এই কন্ট্রাক্টের মধ্যেই সব কিছু, এবং আপনার অ্যাচিভমেন্ট পাওয়াতে তার যে অবদান আছে, তো আপনি চাইলেও সরাতে পারবেন না মন থেকে। কেননা এখানে ইউনিভার্সের প্ল্যানে অথবা আপনাদের সোল কন্ট্রাক্টে হয়েছে। তো যে কারণে আপনি সরাতে পারছেন না। ঠিক আছে? এখানে দেখুন, এখানে যেটা মন থেকে কেন সরাতে পারছেন না, এই যে লাভার্স কার্ড, মানে আপনার সোলের যে খিদেটা, এই জিনিস আপনার সোলের খিদে মেটাতো। ঠিক আছে? সোল লেভেল থেকে আপনাকে আনন্দ দিত, খুশি দিত। তো কিন্তু ডিভাইনের কিছু প্ল্যান আছে, এঞ্জেলসদের কিছু প্ল্যান আছে। তবে বিশ্বামিত্রের ধ্যানভঙ্গের মতো কোনো না কোনো সময়ে নিশ্চয়ই এই জিনিস যে আপনার হাতের কাছে, হাতের নাগালের মধ্যে নেই, সেটা নিশ্চয়ই আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, আর মন থেকে সরাতে পারছেন না, ওই জন্যই আপনি পুরোপুরি এতে ইনভলভ হয়ে গেছিলেন। আপনার সোলের খিদে মিটছিল, হ্যাঁ, প্লাস ঈশ্বরের কৃপাতে আপনি পেয়েছিলেন। আবার আপনার হাতের নাগালের বাইরে গেছে, আবার নিশ্চয়ই ডিভাইন টাইমে এঞ্জেলসরা, স্পিরিট গাইডস সবাই মিলে, ইউনিভার্স, হ্যাঁ, সবাই মিলে নিশ্চয়ই আপনাকে আপনার জিনিস পাইয়ে দেবে। ঠিক আছে? তো ভুলতে ওই জন্যই পারছেন না। পুরো হোল হার্টেডলি আপনি এতেই মানে এটা আপনাকে যেন জীবন দান করেছিল, বেঁচে থাকার প্রেরণা দিচ্ছিল, বেঁচে থাকার রসদ ছিল আপনার কাছে এটা, এই জিনিস অথবা এই মানুষ। কোনো জবও হতে পারে। আচ্ছা, এখানে দেখুন, ভুলতে পারছেন না কেন?
অথবা মন থেকে সরাতে পারছেন না কেন, ঠিক আছে। তো এই মানুষ এখন কোনো সাড়া শব্দ করছেন না আপনার জীবনে, ঠিক আছে, চুপচাপ আছে, কিন্তু এই মানুষের জীবনেই কিছু প্রবলেম, বুঝলেন। আপনি তো মন থেকে সরাতে পারছেন না, কেননা এই মানুষ আপনাকে মানে আপনার দুঃসময়ে আর কি, অথবা আপনার যখন সোজা হওয়ার দরকার ছিল, আপনি যখন একেবারে মুষড়ে পড়েছিলেন কোনো কারণে, যে কোনো কারণে আপনি যখন উঠে দাঁড়াতে পারছিলেন না, ঘুরে দাঁড়াতে পারছিলেন না, মুষড়ে পড়েছিলেন, আপনাকে উঠে দাঁড় করানোর জন্য ইনি এনার সর্বস্ব দিয়েই আপনাকে সাপোর্ট করেছেন, হেল্প করেছেন, আপনাকে উৎসাহ দিয়েছেন, আপনাকে অনুপ্রেরণা দিয়েছেন, দিয়ে আপনি উঠে গেছেন। কিন্তু এখন ওনার কিছু সমস্যা, যে সমস্যা এন্ড হলে হয়তো আবার উনি রেসপন্স করবেন, আবার উনি যে কোনোভাবে আপনাকে বুঝিয়ে দেবেন যে উনি আপনার শুভাকাঙ্ক্ষী ছিলেন, আছেন। তো আপনি মন থেকে সরাতে পারছেন না বলে আপনার খারাপ লাগছে, কিন্তু মানে মন থেকে সরাতে নয়, মানে মন থেকে সরাতে চান না, আপনি মন থেকে সরাতে চান না, মানে আপনি ওনার সাড়া পাচ্ছেন না, তার জন্য আপনার খারাপ লাগছে আর কি, কষ্ট লাগছে। যেন উনি সাড়া করলে আপনি আবার উঠে দাঁড়ান, আবার সেই স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠে পড়েন আর কি, এই ধরনের সেরকম স্প্রিংয়ের মতোই উঠে লাফিয়ে পড়বেন আবার, ঠিক আছে, আবার স্প্রিংয়ের মতো উঠে লাফিয়ে পড়বেন, সেই পুরোপুরি সেই ভাইব্রেশন আসছে, ঠিক আছে। তো মন থেকে সরাতে পারছেন না, এখানে যেমন বললাম একরকম, আবার এখানে আর একরকম, আবার এখানে মন থেকে আপনি সরাতে চান না একেবারেই, কেননা এই মানুষকে আপনার দরকার, এই মানুষটিকে আপনার দরকার। এখানে আপনার না হলেও ধীরে ধীরে হয়তো সময়ের সাথে আপনি মেনে নিতে পারবেন, এখানেও হয়তো এনার যা সোল কন্ট্রাক্ট আপনার সাথে সেটা হয়ে গেছে, ধীরে ধীরে হয়তো ফেড হয়ে গেল, মানে পসিবিলিটি থাকলেও থাকতে পারে, কিন্তু এখানে আপনি ওনাকে চান, বুঝলেন তো। কিন্তু আপনি হ্যাপি হয়ে যান, আবার ওনার সুন্দরভাবে আপনার জীবনে প্রবেশ আমি দেখতে পাচ্ছি, হয়তো খুব তাড়াতাড়ি, ঠিক আছে। তো বি হ্যাপি অ্যান্ড স্টে হ্যাপি, লাভ অ্যান্ড লাইট। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।